সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর প্রাদুর্ভাবের ফলে শ্রেণীকক্ষে ফেস টু ফেস পাঠদান সম্ভব হচ্ছে না বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স কোর্সের কোর্স কোড 233709 ডিফারেনশিয়াল জিওমেট্রি আজকের 14তম লেকচারে তোমাদের স্বাগতম। আজকের টাইটেল অফ দ্য লেকচার সারফেস। সারফেস বক্রতল। R is equal to U plus B, U minus B, UB বক্রতলের জন্য U is equal to 1, B is equal to 1 বিন্দুতে গড় বক্রতা ও গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। Find mean curvature and Gaussian curvature for the surface R is equal to U plus B, U minus B, UB at U is equal to 1. B is equal to 1. সমাধান প্রদত্ত বক্রতল R is equal to দেওয়া আছে U plus B, U minus B, UB। অতএব RU U এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা 1 plus 1 1 B B এর সাথে ডিফারেন্সিয়েট করলে RB 1 minus 1 U আর UU আবার U এর সাথে 0 0 0 আর BB 0 0 0 আর UB U কে আবার B এর সাথে করলে 0 0 1 U is equal to 1 U is equal to 1 বিন্দুতে RU 1 1 1 এবং RB 1 minus 1 1। অতএব E সমান সমান RU dot RU dot product 1 plus 1 plus 1 3 F RU dot RB 1 minus 1 plus 1 1 G RB dot RB 3 RB cross RB RU cross RB এটা modulus 2 square plus 0 plus minus 2 square 4 plus 0 plus 4 over 8 2 অতএব n vector is equal to RU cross RB by modulus of RU cross RB 2 0 minus 2 এটা modulus অতএব E সমান সমান R U dot n 0 F সমান সমান RB dot n এটা আমরা দ্বিতীয় মৌলিক আকার থেকে পড়ছি স্মল ই F এবং G RB B dot n 0 অতএব M সমান সমান EG plus G minus twice FE by 2 into capital EG minus capital F square। এখন EFG এর মান বসাইছে 1 by 8 to the 2 এবং Gaussian বক্রতা কাপ্পা সমান EG minus F square capital EG minus capital F square minus 1 by 16। Okay. Weingarten সমীকরণ Weingarten equations। আমরা জানি n একটি ধ্রুবদৈর্ঘ্যের ভেক্টর, সুতরাং n ডট n সমান সমান n স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক। এখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি টুয়াইস n ডট dn ইকুয়াল 0 n ডট dn ইকুয়াল টু 0। ইয়া হতে দেখা যায় n এর প্রথম অন্তরক dn n এর প্রথম dn r ও u b কে ধারণকারী বলে অবস্থিত। ধরি n u সমান সমান au ru plus a2 rb এবং nb সমান সমান b1 ru plus b2 rb। এক হইতে পাই একে প্রথম সমীকরণটা প্রথমটাকে আমি ru সাপেক্ষে ডট প্রোডাক্ট দেব, দ্বিতীয়টাকে rb সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব।
nu dot ru সমান a1 ru dot ru plus a2 rb dot ru nb dot rb b1 ru dot rb plus b2 rb dot rb এটা হলো মাইনাস সি এই মানটা মাইনাস সি a1 এটা হলো ক্যাপিটাল এ এটা হলো a2 ক্যাপিটাল এফ এটা মাইনাস জি এটা ক্যাপিটাল এফ b2 জি সাইড চেঞ্জ করে ইকুয়েশন এক নাম্বার দুই নাম্বার আবার একে প্রথমটাকে আরবি দ্বিতীয়টাকে আরইউ দ্বারা ডট প্রোডাক্ট করব তো এটা হলো মাইনাস এফ a1 এটা হলো এফ ক্যাপিটাল এফ প্লাস a2 ক্যাপিটাল জি মাইনাস এফ b1 e প্লাস a2 এফ রাইট সাইড চেঞ্জ করে a1 f প্লাস a2 g প্লাস f ইকুয়াল 0 b1 e প্লাস b2 f প্লাস f ইকুয়াল 0 2 এবং 3 হইতে পাই a1 e প্লাস a2 f প্লাস e ইকুয়াল 0 a1 f প্লাস a2 g প্লাস f এই দুইটা সমীকরণের মধ্যে আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব তাহলে আমরা a1 a2 মান বের করব আবার 2 এবং 3 এর দ্বিতীয় থেকে পাচ্ছি b1 f প্লাস b2 g প্লাস g ইকুয়াল 0 b1 e প্লাস b2 f প্লাস f ইকুয়াল 0 এই দুইটার মধ্যে আবার বজ্রগুণন করব b1 b2 মান বের করব তাহলে a1 a2 মান পেয়েছি b1 b2 মান পেয়েছি এখন a1 a2 b1 ও b2 মান একে বসে পাই nu সমান এই মান বসায় a1 f ru প্লাস a2 rb b1 ru প্লাস b2 rb ইহাই এই দুটো হলো ওয়েইনগার্টেন সমীকরণ গাউসের সমীকরণ Gaussian equation this is the important equation in differential geometry আমরা দড়ির থেকে নিব মনে করি r w মানে r কে u এর সাপেক্ষে u এর সাপেক্ষে দুবার ডিফারেন্সিয়েশন করা a1 ru plus a2 rb plus a3 and vector 1 r ub b1 ru plus b2 rb plus b3 and বিভাজ্য সমীকরণ r bb equal to c1 ru plus c2 rb plus c3 and a আমরা জানি n equal to ru cross rb by root over bg minus f square এবং n dot ru equal to n dot rb equal to 0 এটা আমরা পূর্বেই প্রমাণ করেছি এখানে e সমান সমান ru dot n r small f সমান সমান rub dot n g সমান সমান rbb dot n capital E সমান সমান ru dot ru capital F ru dot rb capital G সমান সমান rb dot rb এটা আমরা প্রথম ফান্ডামেন্টাল এবং দ্বিতীয় ফান্ডামেন্টাল ফর্মে পেয়েছি এখন eu এটা যে ডিভিশন 2 ru dot ru implies ru dot ru equal half eu eb to ru dot rub half ub অনুরূপভাবে rb dot rub half gu rb dot r একইভাবে যেভাবে পেয়েছিলাম half gb rb dot reu fu minus half eb rub dot rbb fb minus half gu সমীকরণ 1 2 ও 3 এ n দ্বারা ডট করে পাই 1 2 3 ru dot n a1 ru dot n a2 rb dot n a3 n dot n যদি পাই e 0 0 a3 e সমান সমান a3 2 এর থেকে পাই rb dot n তাহলে f সমান সমান b3 3 এর থেকে পাই d সমান সমান c3
E সমান সমান A3, F সমান সমান B3, G সমান সমান C3। আবার এক হইতে পাই প্রথমটাকে RU দিয়ে ডট করব, দ্বিতীয়টাকে RB দ্বারা ডট করব। ডট করলে পাচ্ছি A1E plus A2F equal to half EU, A1F plus A2G equal to FU minus half B। তখন এখন আমি এটাকে সাইড চেঞ্জ করে আমরা করব, বজ্রগুণন A1 A2 1, A1 A2 মান বের করছি, দুই থেকে পাই RUB ডট RU RUB RB, B1E plus B2F half EB, B1F plus B2G half GO। আবার এই দুটোর মধ্যে বজ্রগুণন করে B1 B2 মান বের করব, এবং 3 থেকে পাই RBB ডট RU RB, C1E plus C2F F B minus half GU, C1F plus C2G half। এখন এই দুটার মধ্যে বজ্রগুণন করে C1 C2 মান বের করব, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এই A1 A2 A3 এর মান 1 নম্বরে বসাবো, B1 B2 B3 এর মান 2 নম্বরে বসাবো, C1 C2 C3 এর মান 3 নম্বরে বসাবো। R U is equal to capital E GU minus 2 F FU minus F FP by 2 into EG minus F square RU plus 2 E FU minus F EU minus E EB by 2 into EG minus F square RB plus EF। আবার এটা দিয়েছিল 1 নম্বরে, এটা 2 নম্বরে বসাবো, 3 নম্বর। এই যে তিনটা পেলাম, এই তিনটা হলো গাউসের সমীকরণ। প্রমাণ করো যে কোনো বক্রতলে কোনো বিন্দুতে পরপর লম্বিক দুটি দিকে অবিলম্ব বক্রতার যোগফল ধ্রুবক। প্রমাণ করো যে কোনো বক্রতলে কোনো বিন্দুতে পরপর পরস্পর লম্বিক দুইটি দিকে অবিলম্ব বক্রতার যোগফল ধ্রুবক। Prove that the sum of the orthonormal curvature at the point of a surface in any pair of orthogonal directions is constant। মনে করি R equal to RUB, বক্রতলে UB বিন্দুতে পরস্পর লম্বিক দুই দিকে অবিলম্ব বক্রতা N1 N2। একটি দিকের সাথে অর্থাৎ N1 এর সাথে প্রধান দিকের মধ্যবর্তী কোণ সাই হলে অয়েলার উপপাদ্য অনুসারে N1 equal to kappa N1 cos square psi plus kappa N2 sin square psi। আবার অপর দিকের সাথে অর্থাৎ N2 এর সাথে প্রধান দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস psi। এক্ষেত্রে আমরা পাই N2 equal to kappa N1 cos square 90 ডিগ্রি মাইনাস psi plus kappa N2 sin square 90 ডিগ্রি মাইনাস psi। kappa N2 cos square psi plus kappa N1 sin square psi। অর্থাৎ N1 plus N2 equal to kappa N1 cos square psi plus sin square psi plus kappa N2 cos square psi plus sin square psi। এটা kappa N1 plus kappa N2 দুটো ধ্রুবক প্রমাণিত। ইলিপ্টিক, হাইপারবোলিক and parabolic বিন্দু, elliptic, hyperbolic and parabolic points। মনে করি RUB বক্রতলে PUB বিন্দুতে কাপ্পা গাউসিয়ান বক্রতা। অতএব কাপ্পা ইকুয়াল টু কাপ্পা N1 কাপ্পা N2 ইকুয়াল টু EG মাইনাস F স্কয়ার বাই EG মাইনাস F স্কয়ার, যেখানে কাপ্পা 1 ও কাপ্পা 2 প্রধান বক্রতা। এখানে ক্যাপিটাল EG মাইনাস ক্যাপিটাল F স্কয়ার 0। যদি EG মাইনাস F স্কয়ার ধনাত্মক হয় তবে গাউসিয়ান বক্রতা কাপ্পা
এটা 0 হবে। এক্ষেত্রে বি বিন্দুকে ইলিপ্টিক বিন্দু বলা হয়। সুতরাং ইলিপ্টিক বিন্দুতে প্রধান বক্রতাদ্বয় একই চিহ্ন বিশিষ্ট হবে। যদি ইজি মাইনাস এফ স্কয়ার নেগেটিভ হয় তবে গাউসিয়ান বক্রতা আপার লেস দেন 0 হবে। এক্ষেত্রে বি বিন্দুকে হাইপারবোলিক বিন্দু বলা হয়। সুতরাং হাইপারবোলিক বিন্দুতে প্রধান বক্রতাদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। যদি ইজি মাইনাস এফ স্কয়ার 0 হয় তবে গাউসিয়ান বক্রতা আপার 0। এক্ষেত্রে বি বিন্দুকে প্যারাবোলিক বিন্দু বলা হয়। সুতরাং প্যারাবোলিক বিন্দুতে প্রধান বক্রতাদ্বয়ের অন্তত একটি 0 হবে। ধন্যবাদ। আমরা আজকে যে থিওরি অঙ্কগুলো পড়ালাম বা বাসায় প্র্যাকটিস করবে, তাতে করোনা পরিস্থিতিতে তোমাদের যে ক্লাসের ক্ষতি হয়েছে তা বসে যাবে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।